Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammad. Amma ba'du, fa'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Walillahi 'alan nasi hajjul baiti man istata'a ilaihi sabila. Sadaqallahul azim. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam, man hajja fazara qabri ba'da wafati kana kaman zarani fi hayati. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Muhtaram Huজ্জাজে কেরাম, পর্দার আড়ালে থাকা আমার মা বই নকল, নবীজি ফরমাইছেন আল হুজ্জাজু ওহদুল্লাহ। হাজি সাহেব হল আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারারে দাওয়াত দিছেন, আর দাওয়াত দিয়া তার মেহমান বানাইছেন। দাওয়াত কোন দিন দিয়েছেন আপনারা কেউ জানছেন? জি মাথা কোয়া। আমরার আলোচনা এটা কোনো ওয়াজ না, এখান মনে রাখবা, কোনো ওয়াজ না। আমি যাইলাম যাতে মাস্টার মানুষ, আর আমরা প্রশ্ন করা জিগানি এটা আছে, এর লাগে হা না মাতিবা আমরা একটা বুঝতাম, বুঝিয়া আমরা হজবু অন যাইবার আগে আলহামদুলিল্লাহ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আরও একদিন দুই দিন হইতে পারে, মোটামুটি 8 দিন 10 দিনে আমরার সামনে হজ একটা। এখন আপনারা তো বাক্কা আগে অ্যাপ্লাই করছেন, টেকাও কিছু দিছই, দিয়া কিছু চিন্তা কথা হজ যাইতাম কিলা কিতা ইটা একটা ডর ডর ভাব লাগে। আলহামদুলিল্লাহ আমরা যেটা আলোচনা হইব আজকে, যেটা আলোচনা করবো এটা আর 12 দিন আর করতাম না। যেদিন যে আলোচনা হইব এই আলোচনা ওদিন শেষ, এবং এটার ধারাবাহিক রইব। আর ধারাবাহিক থাকবো, আপনারা ধারাবাহিক ট্রেনিংও কিন্তু আওয়া লাগবে। যারা চাকরি কতরা অন্তত এখন তো বছরের শেষ, ডিসেম্বরের 4 দিন সিএল লইবা, জানুয়ারি তোলা 4 দিন সিএল লই লইবা। যদি অনুপস্থিত থাকেন তে আগর দিন কোন মাতে বাদর দিন কোন মাতে বেড়া লাগবে, এর লাগে চেষ্টা করবা হাজিরি থাকার লাগিয়া। মসজিদও দীর্ঘ সময় বোয়ারও একটা এবাদত আছে, আলোচনা ইনশাআল্লাহ বাদে করব। তো আল্লাহ তাআলা দাওয়াত দিছেন, আমরা দাওয়াতি কান পাইছি, কোন দিন পাইছি কইতাম পারি আর না খেয়ে ওলা না। যেদিন আপনার দিলে জানে নিয়ত করি লাইছেন এবার আমি আল্লাহর বাড়ি যাইতাম,
ও দিনও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দাওয়াত দিছে। আল্লাহর আর বন্দার সম্পর্ক কলবর লগে, আল্লাহর আর বন্দার সম্পর্ক কলবর লগে। আপনার দিল তাই না নিয়া দিলেই চইন আমি যাইতাম কি ইনশাল্লাহ এবার। ও দিন আল্লাহ তাআলা দাওয়াত দিছে। আল হুজ্জাজু, নবীজি ফরমাইছে আল হুজ্জাজু ওহদুল্লাহ, আল্লাহর মেহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘর পুনরায় বানাইছেন, বানাইয়া আবার আল্লাহ কইছেন তুমি ডাক দেও মানুষরে। আদম আলাইহিস সালামেও ডাকিছেন, ইব্রাহিম আলাইহিস সালামেও ডাকিছেন। আদম আলাইহিস সালামে যে সময় ডাকিছেন এই সময় আর কোনো মানুষ নাই। আল্লাহ ঘর বানানোর বাদে কইছেন ডাক দেও, তাই ডাকিছেন। আমরা আদম আলাইহিস সালামের আওয়াজটা আলমে আরওয়াত গিয়া পৌঁছিছে। আমরা সব এক কানো আসলাম, এক জবানাত খানো আলমে আরওয়াহ, আত্মার জগত সব রূহ হল আসলো। আদম আলাইহিস সালামের এই ডাক শোনার লগে লগে যত রূহে লাব্বাইক কইছে অত রূহরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সময় সময় দাওয়াত দিয়া তার বাড়িত নিবা। এতে বোঝা গেল আমরাও আল্লামে আরওয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকো, আদম আলাইহিস সালামের ডাকো আমরা লাব্বাইক কইছি, যার কারণে আল্লাহ তাআলা আমরা তার বাড়ির জিয়ারত নসিব করলাম। হজর যাওয়ার সময় বা হজর লাইনে আমার আগর এরা কইসই আপনারা কোনটা যদি মুখস্থ করেন না কোনো অসুবিধা নাই। নোয়া পড়া এগু কিলা শিকিতাম, ওটা পড়া কিলা শিকিতাম, হবুত কিতা শিকিতাম, এটা কোনো দরকার নাই। একমাত্র একটা পড়া আমরা সবে মুখস্থ করতে লাগবো, পুরুষ মহিলা, যেটার নাম হইল তলবিয়া। এই তলবিয়াটা আমরা প্রত্যেকে মুখস্থ করা লাগবো শুদ্ধ করিয়া। এর লাগে আমি আপনারা একবার কইমু, আপনারা আমার লগে আমি কোয়ার বাদে আপনারা কইবা। যে সময় কইবা আপনি চোখ বন করিয়া কইবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে ডাকিছই, আর ডাকর লগে আপনি আল্লাহ আমি হাজির ওখান কইতা। যে সময় আপনি এই ফড়িবা এই সময় আপনি মাত্র 2 কাপড় পিন্ধিবা পুরুষ হলে, তলে এক টুকরা উপরে এক টুকরা কাপড়, আর কোনো কাপড় আপনার শরীরে রইত নাই। তখন আমরা মরার মতো হয়ে যাইব, মরায় আর জিত্তাই জেলা সমান ওলা ওলা হয়ে যাইব। আপনারা কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গলা ছাড়িয়া বড় করিয়া সুন্দর করিয়া খোকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আপনারা এই তলবিয়াটা শিকিলাইবা। লাব্বাইক শব্দর অর্থ আইলে লাগে আল্লাহ আমি হাজির। হাজির আমরা যে সময় কইমু, লাব্বাইক যে সময় কইমু আয় আল্লাহ তুমি আমারে ডাকিসলাই, তোমায় আমারে ডাকানি লইসলাই, আর ও ডাকর পরিবর্তে আমি তোমার বাড়িতে ইয়া হাজির হইয়া আয় আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
আল্লাহ আমি হাজির, আমার এই হাজিরির মধ্যে আমি যে তোমার ডাকে যে হাজির হইয়ার, এই হাজিরির মধ্যে আমার দুনিয়ার কোনো সম্পর্ক নাই। আমি তুমি ডাকিসলাই, তোমার বাড়িতে আইতাম কইসলাই, আর তুমি আমারে শরীর সুস্থ দিছো, তুমি আমারে টাকা পয়সা দিছো, ও আমি তোমার হুকুম পালন করার লাগে তোমার বাড়িতে আইয়ার। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নিয়মাতা সমস্ত নিয়ামত, তুমি আমারে যে শরীর সুস্থ রাখছো, তুমি আমারে যে টাকা পয়সা দিছো, তুমি আমারে যে সব তাত্তাকি ফারিক করিয়া এই যে নিয়ামত দিয়া তুমি আমারে ডাকিছো, আল্লাহ তোমার বাড়িতে আমি হাজির হইয়া। লাকাওয়াল মুলক সমস্ত বাদশাহী হইল কি তোমার, লা শারীকা লাক, আয় আল্লাহ আমার হাজিরির মধ্যে কোনো ধরনের আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমার বাড়িতে আমি হাজিরি দিয়া। ওখান আমরা মনের হইতো, মনের হইয়া আমরা এটারে আমরা শিকিয়া মুখস্থ করিয়া রাখতাম। সময়ত আমরা আলোচনা করমু, আমরা আলোচনা যেটা হইব আপনারা কোনো চিন্তা ডর ভয় কিচ্ছু করবা না। আল্লাহর বাড়ি যাওয়া, আল্লাহর বাড়ি থেকে ঘুরিয়ে আওয়া, আমরা আলোচনার মাধ্যমে আপনারারে বাড়ির থাকি বার করিয়া যাইন কলকাতা যাইতা কলকাতা, যাইন কলকাতা গৌহাটি যাইবা গৌহাটি নিয়া, ওখান থাকি আপনার আলোচনার মাধ্যমে মদিনা শরীফ কিবা তো মক্কা শরীফ পৌঁছাইয়া 8 দিন পুর সফরের সব কাজ আলোচনা করিয়া 9 নম্বর দিন আপনারা কিভাবে মক্কা শরীফ রওনা দিতা, দেওয়াইয়া মক্কা শরীফ নিয়া পৌঁছাইয়া মক্কা শরীফ থাকাইয়া হজর মৌসুমর হজর যতটা কাম আছে সারা কিভাবে আমরা করতাম, সব আলোচনার মাধ্যমে হজ শেষ করিয়া আমরা আবার মক্কা শরীফ আইমু, আইয়া কিতা করমু, এরপরে আমরা কিলা রওনা দিমু, আমরা এর বাদে ভাবে কীভাবে বাড়িতে আইমু, সমস্ত আলোচনা থ্রলি একটার পরে আরেকটা আলোচনা হইব। আমরা দেশের হজর ট্রেনিং যেটা, এটা অত্যন্ত জরুরি, কারণ যে খাম করা ফরজ, এই খামর আনুষঙ্গিক জানাও ফরজ। নমাজ ফরজ, নমাজের মশলা মাসাইল জানা ফরজ। হজ ফরজ, হজর মশলা মাসাইল জানা আমরা লাগি ফরজ। আমরা যে ওইখানে যে বইছি, আমরা বইয়া মাত শুনিয়ার, কিতা মাত শুনিয়ার, আমরা হজর মশলা মাসাইল শুনিয়ার। ফরজ এবাদত থাকতে সময়, ফরজ এবাদত যে সময় বন্দায় করে, ওই সময় বন্দার নামায় আমল ফরজর এবাদত লেখা হয়। যে সময় আপনারা ইনো ফরজ এবাদতর লাগিয়া মাসলা মাসাইল হুন্তরা, এখন কুড়ি বুয়া ইকানো আপনারা নামায় আমল আল্লাহ তালায় ফরজর সোয়াব লেখবা। হোক না একবার সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ কইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নামায় আমল নেকি দিয়া বরিয়া দিলেন। আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ বাড়ি করে দিলেন। এর লাগি সময় সময় আমরা সুবাহান আল্লাহ যেটা কথা শুনমু তাত কইতাম। আমরা হজর ট্রেনিং জরুরি ও লাগিয়া, হজর যে সময় বন্দায় নিয়ত করে, ওই সময় মানুষ কয় কে আল্লাহ কিতা করতাম, হজ কিলা যাইতাম, মুসলাম মাসাইল কিলা। আমরা বাকি নমাজর মুসলাম মাসাইল জানি, সরু থাকতে পড়েছি, এর বাদে নমাজ পড়িয়া যাইয়া এটা আমরা মোটামুটি চলে। রোজা মাসর রমজান শরীফর ফরজ, কোন সময় রোজা ধরতাম, কিতা করতাম, কয়টার থেকে কয়টা খাইতাম না, কিতা খাইতাম না, কিলা চলতাম, এটা জানি আমরা। আমরা দেশের যেটা ওয়াজ নসিহত হয়, ইটাত নমাজর মুসলা, নমাজর মাত, আপনার রোজার মাত ওটা আলোচনা হয়। কিন্তু দুইটা ফরজর আলোচনা আমরা দেশের ওয়াজ নসিহত হয় না। একটা হইল হজর আলোচনা, আর একটা হইল গিয়া জকাতর আলোচনা। হজ আর জকাতর আলোচনা আলিম হলে ওয়াজ নসিহত কইন না। এর লাগি এটা আমরা জানার অনেক কমজোরি রইয়া গেছে। এর লাগিয়া হজত এইবার আমরা নিয়ত করছি, আমরা প্রথম দায়িত্ব হইল হজর মাসাইলগুলো আমরা জানিয়া যাইতাম। জানিয়া যদি যাই না, তাহলে হিন গিয়া খিতে হইব আমরার বেড়াচেরা লাগব। আরেকটা কথা, আমরা ট্রেনিংও আইম।
আইয়া শুনি শুনি যাইম বিয়ালে গিয়া যদি আপনি হিসাব নিকাশ করাত লাগই বলে আজগুর ট্রেনিংও কিতা কইলা না কইলা কিতা কিতা শুনলাম আমরা যে বয়স হয়েছে এটা যোগবিক করলে কোনটা পাইতাম না, যোগবিক করাত লাগলে কোনটা পাইতাম না। কিন্তু আপনি যেদিন বাড়ির থাকি বারইবা আর হজর রওনা দিবা ওদিন আপনার সারা কথা যাইতে সময় কিলা যাইতা মনে হইব। 7 তারিখ আপনি কিতা করতা, 8 তারিখ কিতা করতা, 9 তারিখ কিতা করতা, 10 তারিখ কিতা করতা, 11 তারিখ কিতা করতা, 12 তারিখ কিতা করতা হজর, হৌ সময় আপনার জায়গাত যাওয়ার বাদে সব অটোমেটিক আপনার মনে আইব। এর লাগিয়া যোগবিক আর করতাম না, খালি আমরা শুনিয়া যাইতাম, এক কথা। দ্বিতীয় কথা আইল গিয়া আমরা বর্তমানে মোবাইলের যুগ, মোবাইলও বিভিন্ন আলিমহলে হজর ট্রেনিং দেন আর ইটা যেটা দেন বিশেষ করিয়া বাংলাদেশি আলিমহলে দেন। আমরা দেশের মানুষে বাংলাদেশের দ্বারও আর বাংলাদেশের বাংলা আলিমহলে বাংলাতে ট্রেনিং দেন, ওটা আমরা শুনি। আমার অনুরোধ হইল গিয়া 2টা ট্রেনিং না, কোনো মোবাইলের বাংলাদেশি কোনো আলিমর ট্রেনিং আপনারা শুনুন না জানি। আমরা যাইমু, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহির মুকল্লিদ। আমরার মজব হইল কিদা হানফি মজব। আমরা হানফি মজব মতো গিয়া হজ করা লাগবে। আপনারা যে ফিল্ডও যাইতরা এই ফিল্ডও হানফি, শাফি, মালিকি, হাম্বলি, ফেকায় জয়দি, ফেকায় আব্বাজি, এর বাদে মজব ছাড়া অনেক ধরনের মানুষ আছে। বাংলাদেশ বিশেষ করিয়া যেটা আলিমকল রুমাল 3-4 খান লাগাইয়া গুণ্ঠা দিয়া বইয়া ট্রেনিং দেয়, এরা শেখ অমুক, শেখ অমুক, শেখ অমুক। এটা মদিনা ইউনিভার্সিটির ছাত্র, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ি আইছে। মদিনা ইউনিভার্সিটি পড়তে হইলেও তুমি মজব বদলানি লাগলো। বাংলাদেশের সারা মানুষ হানফি মজবর মানুষ, কিন্তু পড়িতে গিয়া তারা হইল মজব বদলাইলাইন আর আইয়া শাফি মজবর, মালিকি মজবর মতে মুসলা দেয়। আপনারা বিজ্ঞ মহল টিভি বা মোবাইলও দেখরা যে বাংলাদেশের আলিমহলে কি পরিমাণ ঝগড়া করে। আলহামদুলিল্লাহ আমরা দেশের আলিমহলের মাঝে এটা ঝগড়া নাই, খুব বেশি ঝগড়া করেন। এই হেনে কাফির ফতোয়া দেন, হেইন হেনে কাফির ফতোয়া দেন। এর লাগিয়া আমি খার কথা শুনতাম। শরীয়তের মশলা হইল গিয়া দিনে ইসলামর ওয়াজ, দিনে ইসলামর কথা শুনতে হইলে আপনি খার কথা শুনতরা এনে আপনি তমিজ করা লাগবো। এন কোন মজবর, না লা মজবি, না আহলে হদিস, না জমাতে ইসলামী, এটা বিভিন্ন ধরনের মানুষ আছে। তারাও হদিসও ওখান কইছে, ওখান ওলা করি লাইবা। আরও আলোচনা আমরা বাদে কইমু ইনশাল্লাহ। কিতাব বেড়া লাগাইন হজ যাওয়ার বাদে আমার মামায় কইছেন, মামা এটা বহুত আসন, আপনি হন গেলে ভাইবা কইবা এন দেওবন্দি আলিম, ভারতর আলিমে কলা কইসই, কইয়া আপনারে এমন চিত্রানি চিত্রাইবা যে আপনি তমিজ করতে পারতান, আপনারে বেড়াত ফালাই দিবা। তাই কইছেন তা দেওবন্দি শয়তান কইছেন আমারে যে ইটাই আমরা হজ বেড়া লাগাই, বিভিন্ন সময় বেড়া লাগাই। তো আমরা যাইবার আগে শয়তানও কিন্তু আমরা আগইয়া যায়। আমরা যাইবার আগর ফ্লাইটে হে যাইব গিয়া গিয়া হন খালি আপনারে বেড়া লাগানোর চেষ্টা করব, বেড়া লাগাইতে চাইব। তো আমরা কোনো ইউটিউব যেটা চ্যানেল আছে ইটার ওয়াজ আমরা শুনতাম না। আপনারা ইনশাআল্লাহ ওখানো তো গ্রুপও হামাইবা, সবাই গ্রুপও হামাইবা। এখানো ও যে দেখরা ছবি এগু ও ছবির মাহাতিতে আপনারা গ্রুপও আপনারা প্রত্যেকদিন করে আলোচনা বিকালে আবার শুনতে পারবা। আপনারা বিকালে আবার শুনতে পারবা, তারপরে যাওয়া পর্যন্ত শুনতে পারবা। হিনো গিয়াও আপনারা মোবাইলও এগুলো লোড করা থাকবো, এগুলো তাকিয়া আপনারা শুনতে পারবা, বুঝতে পারবা, সকলতা করতে পারবা। এর লাগিয়া অন্য কোনো ইউটিউবর আপনারা চাই না জানি নাইলে বেড়াত ফালাই দিবা, এক কথা। দ্বিতীয় কথা, কিছু হাদিসা বকল আছেন শুননা, টাইম গেছলা হজ আপনারে দেখুন, যদি আপনি এবার শুনুন, যদি আপনি এবার হজ যাইতা
তাই দরিয়াও আপনার ট্রেনিং দেওয়া শুরু করে দিবা। হলা করিও হলা করিও হলা করিও হলা করিও হলা করিও কইয়া কিছু ডর দেখাইবা, তাইন যেন আউয়াল আসলা ওটা কইবা, তাইন যেন আউরিল আসলা ওখান কইবা, তাইন কিতাত বেড়াত পড়লা কইবা ওলা গেলে হলা হইব, হলা গেলে হলা হইব, ওটা কইয়াও আপনারে বেড়াত ফেলাইবা। এর লাগি ফুন্না হাজি সাহেবগুলোর যারা অভিজ্ঞ নাই এরা ট্রেনিং লই না জানি, তানে কইবা জয় আমি তো এবার যাইতাম আর বাগা বাজার মসজিদে তো ট্রেনিং গলে চলের, আমি ট্রেনিং হনো দেই আর আলহামদুলিল্লাহ ও ট্রেনিংয়ে যেখান কইব আমি ওলা চলমু আর আপনি আমার লাগি দোয়া করবা। ও কইয়া তার কাছ থেকে হরি যেন জানি, আর নাইলে আপনারে তাই বেড়াত ফেলাই দিবা, অনেকে করই নিলা। আরেকটা কথা হইল গিয়া আপনারা বই পড়িবা। বইও বিভিন্ন লেখকের বই আছে, ও বই যেটাই কিনা আমার বই, আমার লেখা বই। আমি আপনারা যেটা আলোচনা করবো ও বইটাকে আলোচনা করবো। আপনার সুবিধা হইব যদি আপনারা অন্য শুনিয়া যায় আর বিয়ালে তুলা 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 করি যে সময় অবসর পাইবা হুতিবার সময় বই ওখান লইয়া হুতি রইলা, হুতি 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 পড়িবা। যেটা যেটা আলোচনা হইব সারাই বইয়ের মাধ্যমে আপনারা পাই লিবা। এর লাগিয়া বই গানোর দাম আছে, ফাইলে দাম দিবা, আইল ভারত না খাইল দিবা, বাদর ট্রেনিংও দিবা। সকলের কাছে অনুরোধ হইল আপনারা এখন বই নিবা আর বইটা ট্রেনিংও আইতে সময় আনবা। কোনো সময় আমি কইমু ও হাত্তাত দেখো কোয়া, ও হাত্তাত ওটা আছে, হবাতাত দেখো কোয়া, হবাতাত ওটা আছে। যেমন ধরুন এহরাম বান্দার পরে অনেক কাজ আছে আপনার নিষিদ্ধ। এহরামও যত সময় থাকবা এই সময় আপনি ওটা করতে পারতাম না, হতা খাইতে পারতাম না, হতা মারতে পারতাম না, এটা বহুত জিনিস আছে। এর আগে আপনার লাগে হালাল আসলো, এহরাম বান্দার লগে লগে আপনার উপরে হারাম হয়ে গেছে। এটা সারা আলোচনা ইনো করা যাইতো না, করলে অনেক সময় লাগি যাইব। এর লাগে বই যদি আপনার কাছে থাকে তো বইটা আপনারা চাইয়া 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 এহরামের সময় আমি কিতা কিতা করতাম না, এহরামের সময় আমি কিতা কিতা জিনিসটাকে বাঁচিয়া রইতাম, আপনারা সবর গেছে বই ওখান থাকি গেলে গিয়া বাড়িত ফড়ি 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 ফড়িয়া ও রই যাইবা গিয়া। মুখস্থ করার দরকার নাই, খালি চাইবা বাড়িত বই ওখান চাইবা। এর লাগে সবর কাছে অনুরোধ হইব আপনারা বই ওখান নিবা, পয়সা থাকলে দিবা, না থাকলে নাই, অসুবিধা নাই। হজ খারে হয়, হজ কিতা জিনিস, হজর সংজ্ঞা অনেক কিতাব অনেক কলে লেখছয়। আমি আপনারা সংক্ষেপে কইতাম চাই আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতর হুকুম পালন করার লাগিয়া হজর সংজ্ঞাটা জানিলা কোয়া। আল্লাহ তাআলার হুকুম পালন করার লাগিয়া নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গার মধ্যে হাজিরি দেওয়ার নাম হজ। কথা বুঝা গেছেন? মাইকে অসুবিধা করেননি। হজ হইল আল্লাহ তাআলার হুকুম পালন করার লাগিয়া আমি নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গাত হাজির থাকার নাম হইল গিয়া হজ। মনে করিলে কোয়া 9 তারিখ জিলহজ চান্দর 9 তারিখ দুপুরেলার বার্তাকি লইয়া বেইল পড়া পর্যন্ত আমি আরফার মাঠও থাকতাম। আরফার মাঠও থাকি আমি কোথা পড়ি বা না পড়ি, আমি ইচ্ছায় কিবা তো অনিচ্ছায় ও জায়গাতকে হাজিরি দিলাইছি। এটা একটা এরিয়া আছে, ও এরিয়ার ভিতরে গিয়ে আমি হামাই গেছি। ও এরিয়ার ভিতরে আমি হামাই যাওয়া, ওটার নাম হইল হজ। মজদলিফাত আমি উকুফে মজদলিফা, মজদলিফা সুবে সাদিকর বাদে 10 তারিখর সুবে সাদিকর বাদে বেল উঠার সময় পর্যন্ত ও আমি অন্য থাকতাম, কোথা পড়ি কিবা তো না পড়ি। 10 তারিখ বিকালে, 11 তারিখ, 12 তারিখর ভিতর পর্যন্ত, 12 তারিখর বেল পড়ার ভিতর পর্যন্ত আল্লাহর গড় গিয়া ওলা 7টা চক্কর দিতাম, পড়ি কিবা তো না পড়ি। আমি 8টা চক্কর দিয়ার আমি থাকতাম। মিনাত কি আর রইতাম, খাঙ্কর মারার সময় আইব আগে আমি খাঙ্কর মারমু। ও নির্দিষ্ট জায়গাত নির্দিষ্ট সময়ে হাজিরি দেওয়ার নাম হইল হজ। কথা বুঝা গেছেন? ও নির্দিষ্ট সময় আমরা হাজিরি দেওয়ার নাম হইল হজ।
নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহর হুকুম পালন করার লাগি হাজিরি দেওয়ার নাম হইল হজ। বুঝা গেছে? কঠিন হইব না সোজা হইব? সোজা। ইনশাআল্লাহ আলোচনা করার বাদে সারা আপনারা সামনে একবারে ফানি ফানি হয়ে যাইব গিয়া। আপনি কম শিক্ষিত কুয়া, অশিক্ষিত কুয়া, শিক্ষিত কুয়া, যতটা কুয়া, আলহামদুলিল্লাহ আমরা যেদিন সেদিন শেষ দিন সংবর্ধনা হইব, এদিন আপনার চকুর সামনে হজর একটা নমুনা বাসি যাইব। আমি কিলা বাড়ির থেকে বার হইতাম, কিলা গিয়া পৌঁছিতাম, কিলা আমি হজ করতাম, কিলা ঘুরিয়ে আইতাম, সারা আপনার চকুর সামনে বাসি যাইব। আলহামদুলিল্লাহ। আমিও এক হদিস পড়েছি, হইলা আয়াত পড়েছি, আয়াতর তর্জমা ওগান করিলাই। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ কইতরা আমি আল্লাহ, তোমার তানোর উপরে রে বা আমার একটা হক, আমার একটা দাবি। ও ভাষায় কইতরা আল্লাহ তাআলা আমি আল্লাহ, তোমার তানোর উপরে রে বা একটা দাবি। কিতা দাবি? তুমি তাই আমার বাড়িতে আইয়া আমার বাড়ির হজ ওখান করতায়, যারা রে আমি তৌফিক দিছি, যারা রে আমি তৌফিক দিছি, তোমাতানোর উপরে রে বা আমি আল্লাহর একটা হক, একটা দাবি, তুমি তাই আমার বাড়ি খানো আইয়া তুমি তাই হজ খান করো। এক বন্ধু আর এক বন্ধুরে প্রত্যেক দিন বাজারও খাইয়া কয় আমার বাড়ির যাইও, খালি কয় আমার বাড়ির যাইও, এই না যাই না। আর একদিন তার বাড়ির যাইবার যে গাড়ি ভাড়া 100 টাকা, অগুয়া তো দিয়া কইল আমার বাড়ির যাইও। ই বেটা আর না গিয়া পারছেন, কথা বুঝা যাননি। কইবরে বা বন্ধু খালি খয় যাইতাম তার বাড়ি, এলকু গাড়ি ভাড়া দিয়া কর না গেলে আর হইব না। আল্লাহ ই আয়াতিকার নাজিল করছেন বহুত আগে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনিও হরু আসলা, এর বাদে আপনার শরীর হইছে, বড় হইছেন, আপনি একবার আনা কোনো পয়সা করে খামাইতে পারছেন না, এখন আল্লাহ তাআলা আপনারে পয়সা করে দিয়া, মান ইসতাতা ইলাইহি সাবিলা, পয়সা করে দিয়া কইরা তুমি আমার বাড়িতে আইও রে। বলছেন এর বাদেও আমরা অনেক মানুষ আছেন, টাকা পয়সা আছে, সপ্তাহ আছে, শরীর সুস্থ আছে, এর বাদেও যাইতরা না। আপনারা আলহামদুলিল্লাহ নিয়ত করি লাইছেন, আল্লাহ দাওয়াত করি লাইছেন। আপনার লগে একদিন মাতার অর্থ হইল আপনার ওর বন্ধু বান্ধব আছেন, জানাশোনা মানুষ আছেন, ঠেকালা অনেক মানুষ আছেন। আর আমরা জানি বাগার টাকা পয়সার কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। বাগার মানুষের আল্লাহ টাকা পয়সা দিছেন। এর লাগিয়া আমরা একজনে আর একজনরে তশকিল করতাম, ভাই হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হয় 4 কারণে, 4টা জিনিস থাকলে হজ ফরজ। 1 নম্বর হইল গিয়া ইমানদার হওয়া লাগবো। ইমান না থাকলে, টাকা থাকলে হজ ফরজ হয় না, ইমানদার। 2 নম্বর শরীর ঠিক থাকা লাগবো, যাওয়ার আওয়ার তার শরীরে মানত। 3 নম্বর হইল গিয়া রাস্তাঘাট আমন হইতো, রাস্তাঘাট আমন হইতো। আমন মানে আপনি বারইলে বাড়ির থেকে হজর নিয়তে বারইলা আপনার জানোর কোনো খতরা রইত না, আমি মরি যাই মুখেও আমারে মারি লইব, ইলা কোনটা নাই। আমরা দেশে তো ইলা কোনটা আসেনি, ইলা কোনটা নাই। আর আপনার শরীর ঠিক রইত, ইমানদার হইতা, আর টেকা পয়সা হইতো। আপনি যাইতা আইতা ই পরিমাণ টেকা আপনার হইতো, ওর লগে লগে আপনার উপরে হজ ফরজ হয়ে গেল। যেদিন হইছে এদিন। দেরি করার নাম গুনাহ, দেরি করার নাম গুনাহ। আমরা যদি বুঝবাই আমরা খেওর যে আমি দেরি করিয়া যাই, আর আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহ আমি অতদিন গেছি না, তুমি আমারে মাফ দিও। আর এখন নিয়ত করছি তুমি আমারে সহি সালিম নিয়া পৌঁছাইয়া দিও, আর আমারে হজ্জে মাবরুর খান্তা নসিব করাইও। এখানে আমরা আল্লাহর কাছে কইতাম। এর লাগিয়া আপনার খেদমতো অনুরোধ হইল গিয়া যে আপনারা ওলা কইতা। এখন তো সরকারিভাবে যাওয়া শেষ, এবার কোন বছর
প্রাইভেটে আবো যাইতে পারবা, এলা যদি কারোর পয়সা করি তাকে যাইতে পারবা। হজ দেরি করা গুনাহ। হইছেন একজন মানুষের শাদী হইছে না, তার টাকা পয়সা ই পরিমাণ আছে, হে হজ যাইতে পারে, গৌরব বানাইছে না। আমরা কিতা করি, হইলা শাদী করি, এর বাদে টাকা পয়সা হইলে গড় বানাই, এর বাদে সয় সংসার করার বাদে ও হজর বা চিন্তা করি। কিতাবর মুসলা হইল একজন মানুষের শাদী হইছে না, গৌরব বানাইছে না, হে আবিতি মানুষ, আর হজর মৌসুম আই গেছে, তার কাছে এই পরিমাণ টাকা হয়ে গেছে, হে যাইতে পারবো, আইতে পারবো। হইতরা হে শাদীও করতো না, গৌরব বানাইতো না, হে হজ যাইতো গিয়া। শাদীও করতো না, গৌরব বানাইতো না, হে হজ যাইতো গিয়া। আর যদি দেখে হে শাদী না করলে গুনাত লিপ্ত হয়ে যাইব, তে হে রোজা রাখতো, রোজা রাখিয়া তার শরীরকে দুর্বল বানাইতো, তো এর বাদেও হে হজ যাইতো গিয়া। অত বড় গুরুত্বপূর্ণ আমল হইল গিয়ে হজ। নবীজি ফরমাইতিরা যে মানুষের উপরে হজ ফরজ হইল, আর হে হজ করল না, মারা গেল, হে কিয়ামতর দিন এহুদি হইয়া উঠুক আর নাসারা হইয়া উঠুক, আমার লগে তার কোনো সম্পর্ক নাই। বুঝা যাননি? আমরা অনেকে আচ্ছা বাদে কর্ম হই, আমরা সমাজের কথা কই আর কি শুনছেন, বাদে আমার হায়াতর কোনো সার্টিফিকেট আসেনি, বাদর কোনো সার্টিফিকেট আমরা কেউর আসেনি, বাদর কোনো সার্টিফিকেট আমরা নাই। এর লাগিয়া আমরা যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা অ্যাপ্লাই করছি, আমরাও ইটা মাত কথা আমরা সমাজও করতাম, কিবা তো আমরা আপনারা আইয়াও আগামী বছর আপনার বন্ধু বান্ধব এরারে বুঝাইবা যে হজ। আজকালকে আমরা মানুষ, প্রচুর মানুষ হজ তো ইয়া উমরাত যাই গিয়া, উমরা 100টা করকুয়া ফরজ আদায় হইত না। ফরজ না করিয়া যদি উমরা 100টা আদায় করিয়া তাই মারা যায়, তাহলে তার 100টা উমরার সওয়াব তার নামায় আমল তুকাইয়া পাইতা না, নাই কিয়ামতের দিন পাইতা না। এর লাগিয়া আমরা আশা করব আগামীতে এবার 50 জন 52 জন হলা হইবা বাগাত, আগামীতে আপনারা মেহনত করিয়া, আমি প্রত্যেক বছর হাজি সাহেব সকলরে কই, আপনারা মেহনত করিয়া মানুষরে বুঝাইয়া হজর লাগিয়া দেখুয়া, আশা করব আগামীতে 100-150 মানুষ হজ যাইতা বাগাত থাকিয়া, এটা আমরা আশা করব। আপনারা আইয়া মেহনত করবা, বন্ধু বান্ধব জানা শোনা অনেক মানুষ আছেন, তারার তলে মেহনত করবা। একজন মানুষরে বুঝাইয়া যদি অ্যাডভান্স হজ দিলেইতে পারেন, হে হজ গিয়া যে সব পাইব, আপনি বাড়িতে বইয়া সমান সব পাইলেইবা, হে তার সব পাইব, তার সবও কমি হইতো নাই, আপনিও পাইবা। তো আলহামদুলিল্লাহ আমরা ও হদিস আয়াত আল্লাহ তাআলা ওলা আমরা এর দাওয়াত দিতরা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহর দেবা, তুমি তার ইনসানের উপরে একটা হক আমার, তুমি তার আমার বাড়ি খানমাইয়া হজ করিও। লগে লগে আমি এক হদিস পড়েছি, মান হাজ্জা, যে মানুষে হজ করলো, নবীজি ফরমাইতরা, ফাজারা কাবরি, আর হজ করার বাদে কিবা তো হজ করার আগে হে আমার জিয়ারত করলো, আমার মদিনা শরীফ রোজা শরীফের সামনে গিয়া হি আমার জিয়ারত করলো। নবীজি ফরমাইতরা, বাদাম ওফাতি, আমি মরার বাদে আমার জিয়ারত করলো যে মানুষে, কানা কামান জারানি ফি হায়াতি, হে যেমন আমার লগে জীবিত অবস্থায় মুলাকাত করলো। বড় করে কইবা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় একটা সৌভাগ্য সুযোগ দিতরা। নবীজিরে আমরা দেখতাম না, একটা কথা শুধু খালি, কিন্তু নবীজিয়ে কইতরা যেমন হে আমার জীবিত অবস্থায় আমার লগে জিয়ারত করলো, আমার জিয়ারত করলো। আমরা গিয়া যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়াতর সামনে উবাইয়া পড়িম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরার এই আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান খান মুবারক দিয়া শুনবা। জেলা সাহাবায়ে কেরামে জীবিত থাকতে তারে সালাম দিতে শুনছইন, ওলা তাইন শুনবা। এই হাদিস পড়ার অর্থ হইল আপনার কাছে অনুরোধ,
আমরা প্রত্যেক গুনাহগার, প্রত্যেক হইলাঙ্গি নবীজির সুন্নতর খেলাফ চলনেওয়ালা। আমরার জিন্দেগি নবীজির পাক্কা সুন্নতর উপরে চলা আমরার সম্ভব হইছে না। আমরা সুন্নতর উল্টা চলছি, সুন্নতর খেলাফ চলছি, আটতে বইতে আমরা গুনাহ করছি, আমরা গুনাহগার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া যে সময় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই গুনাহওয়ালা গুনাহ অবস্থাত গুনাহগার অবস্থাত গিয়া যে সালাম খান ফসাইতাম, ও কথাও আমার শেষ। ও কথাও আমার শেষ। এর লাগিয়া আপনারা নবীজির বাড়ির যাইবা যে সময় প্রায় আরো 6 মাস 4 মাস 5 মাস সময় আছে। এই 5 মাসের ভিতরে আমরারে পরিবর্তন করতাম, আমরা পরিবর্তন করতাম। যদি আমরা পরিবর্তন করতে পারি, বেগুনা হইয়া যাইতে পারি, তা হইলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া যে সময় সালাম পড়িম, আল্লাহর নবীজি আমরা সালামরে খুশির হালতে গ্রহণ করবা। আর যদি আমরা জেলা আসি ওলা যদি যাই, তে আমরা সালামে গুনাহগারের সালাম লইতে নবীজি নিশ্চয় বেজার হইয়া সালাম গ্রহণ করবা। আমার কথার মেইন অর্থ আপনারা নিশ্চয় সবে বুঝছই। আমরা বাড়িত হাজি বনিয়া যাইতাম, ওটা হইল গিয়ে আসল কথা। আপনারা ট্রেনিংও লাগে, আপনারা কোনো চিন্তা করেন না, জানি আইবা বইবা ট্রেনিং শুনবা, হজর মাসলা মাসাইল খাইবা, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হইতো না, হজ করি আইবা। কিন্তু আমরা যদি আমরারে পরিবর্তন করি লইতাম পারি, তো দেখবা আপনার আর মক্কা মদিনার সফর, মক্কা মদিনার ই হজর সফর যেটা একটা আপনার আর ইলা আরাম হইব। আপনি কিছু জানকো কিবা না জানকো, আপনি যদি আল্লাহর বন্দা বনি যান গিয়া, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, ইলা অনেক মানুষ পাইছি, এখানে মুরব্বী গরিব মানে দলদলা মানুষ আল্লাহর কাছে খুঁজিছেন, আল্লাহ হজরে আসাদ খান পাইতাম না রে বা, বড় কষ্ট করে আইছি, দুনিয়ার মানুষের চুমা দিতে আমি পাইতাম না নি। আল্লাহর বন্দা হজরে আসাদের সামনে গেছেন, আখতা দেখুন কোনো মানুষ নাই, গিয়া হজরে আসাদর নাক লাগাইয়া চুমা দিয়া বারোই আইছেন, দেখুন এক ফারা মানুষ ভিড়। এটা আল্লাহ তালা করই, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মায়া করে। এর লাগিয়া আমরা ইনশাআল্লাহ আলোচনা বাদে আরও করব। আজ প্রথম দিন হিসাবে আপনার কাছে অনুরোধ রইল যে আমরা পরিবর্তন আনতাম, এই পরিবর্তনের চেষ্টাত লাগি যেতাম। আর আমরা আল্লাহর বাড়িত হদিসি কান যেখান হয়েছেন নবীজিয়ে যে তান গেছে সালাম পৌঁছানোর সময় তাই শুনইন, ও আমি কিলা গিয়া উবাইতাম, আমি আমারে রেডি করতাম। মাত বুঝা গেছেন? আমি আমারে রেডি করতাম। লাস্ট যে কথা স্কুইকানও শেষ করিলেই মু দেরি করতাম না ইনশাআল্লাহ। হজ সংক্ষেপে একটা নমুনা, সংক্ষেপে নমুনা হইল, ও আমি আমার অন্য শামসুল ভাইও কইসই, আমি শিলচরও কইছি, সোনাইতো কইছি, ও যাত্রাপুরও কইছি। 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। বুঝা গেছেন? হকুয়া 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। প্রথম হইল 4 জায়গা, 4 জায়গা হইল গিয়া মিনা, আরফা, মজদলিফা,
মিনা হইয়া বয়তুল্লাহ। বয়তুল্লাহ শরীফ, মিনা, আরফা আর মজদলিফা, ও 4টা জায়গা। 6 দিন। 6 দিন হইল জিলহজ চান্দর 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কয় দিন হইল? 5 দিন। আর আইবার আগর দিন মক্কা শরীফ তাকিয়া 12 বাজে দিন আইবার লাগিয়া এর আগর দিন। এদিন আপনার নির্দিষ্ট নাই, যেদিন আপনি আইবা আগর দিনটা, মানে আইবার আগর দিন। 8, 9, 10, 11, 12 আর কোনটা? আইবার আগর দিন। খোকা বড় করিয়া আইবার আগর দিন। 8, 9, 10, 11, 12 আর আইবার আগর দিন ওই লগিয়া 6 দিন। 9 খাম। 9 খাম হইল গিয়া 3টা ফরজ আর 6টা ওয়াজিব। সুন্নত আছে 10টা, এটা আগলা কথা। সুন্নত যদি কেউ ছাড়েন হজ হয়ে যাইব, সব তুড়া কমিব। এটা আমরা ধারাবাহিক আলোচনা যে সময় আইব সব সুন্নত মুস্তাহাব সারা আমরা আলোচনাত আইব। এখন আমরা জানতাম খালি 3 ফরজ 6 ওয়াজিব। 3টা ফরজ হইল 7 তারিখ বিকালে কিবা তো 8 তারিখ সকালে হজর নিয়তে এহরাম বান্দা, প্রথম ফরজ। 7 তারিখ বিকাল থেকে আমার মিনাত নেওয়া শুরু করে দেয়। এর লাগি 7 তারিখ বিকালে কিবা তো 8 তারিখ সকাল দিকে আপনি হজর নিয়তে এহরাম বান্ধিবা, প্রথম ফরজ। নিয়ত কিতা বান্ধিবা এটা বাদে কইব। 2 নম্বর ফরজ হইল গিয়া 9 তারিখ বেইল আল্লাহর বাদ তাকি লইয়া আর মগরিবর বেইল পড়বার আগ পর্যন্ত আপনি হুশেও কুয়া বেহুশেও কুয়া, জানিয়াও কুয়া আনা জানিয়াও কুয়া, আপনি আরফার মাঠও গিয়া হামাই দিতা গিয়া। আরফাত আপনার উপস্থিতি হইত ও 9 তারিখ। ওটা হইল কি 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হইল 10 তারিখ খাঙ্কড় মারার বাদে তাকি লইয়া, অর্থাৎ 10টা 11টা 12টা তাকি লইয়া 10 তারিখ পুরা 11 তারিখ 12 তারিখর বেল পড়বার আগ পর্যন্ত আল্লাহর গড্ডে মক্কা শরীফ গিয়া 7 চক্কর দেওয়া, এটার নাম তোয়াফে জিয়ারত। একটা হইল গিয়া 3 নম্বর ফরজ। এই 3 ফরজের লগে কোনো জাতের কম্প্রোমাইজ নাই। এই 3 ফরজ যদি কোনো বেড়া লাগে তাহলে আপনার হজ হইছে না, আপনি বাদর বছর গিয়া আবার হজ করা লাগবে। বুঝা গেছেন? আর 6টা ওয়াজিব। 6 ওয়াজিব হইল গিয়া, প্রথম ওয়াজিব হইল গিয়া 10 তারিখ রাত 9 তারিখ আপনারা আরফাত থাকি বিকালে মগরিবর সময় 12 যাইবা। 12 আর 10 তারিখের রাত যেটা, এই রাতটা আপনারা মজদলিফাত অতিবাহিত করবা, মজদলিফাত থাকবা। এই টাকাটা কিন্তু ওয়াজিব নাই, এই টাকাটা হইল কি সুন্নত। মজদলিফাত রাত অতিবাহিত করা। ওয়াজিব হইল মজদলিফাত সুবে সাদিক অর্থাৎ ফজর লাগার বাদ তাকিয়া বেলুটা পর্যন্ত ও সামান্য সময় আপনি মজদলিফাত থাকতা, অবস্থান করতা। আপনি কিছু ফড়কুয়া কিবা তো না ফড়কুয়া, ও আপনি মজদলিফাত থাকি গেলেও আপনার হজর প্রথম ওয়াজিব আদায় হয়ে গেল। 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হইল গিয়া মজদলিফাত থাকি যে সময় রওনা দিবার আগে আপনারা তাকে পাত্তর লইবা। মিনাতে ইয়া খাঙ্কড় মারবার লাগিয়া পাত্তরিগুলো লোয়া ওয়াজিব নাই, কিন্তু অন্য না লইলেও হিনো গিয়া ফাইতা না। পাত্তর আপনারা 50 থেকে 60টা লইবা, লইয়া রওনা দিবা। আইয়া 10 তারিখর প্রথম ওয়াজিব সুবে সাদিকর লগে লগে আদায় করে নিয়েছেন মজদলিফাত। 2 নম্বর 10 তারিখের ওয়াজিব হইল আইয়া
বড় শয়তানও আইয়া 7টা খাঙ্কর মারবা, ওটা হইল 2 নম্বর ওয়াজিব। 2 নম্বর মানে ওয়াজিব হইল বড় শয়তানও আইয়া দুপুর আলিবার আগে খাঙ্কর মারি দিবা। 3 নম্বর ওয়াজিব হইল খাঙ্কর মারার বাদে আপনি দমে শুক্রিয়া আদায় করতা। আমরা অনেকে এইগুলো কুরবানি কইলাই, কুরবানি না, দমে শুক্রিয়া হইল যারা তমত্তু হজ করবা এবং কিরান হজ করবা, হজ 3 জাত ইনশাল্লাহ বাদে আলোচনা তাইব। দমে শুক্রিয়া হইল যারা কেরান হজ করবা এবং তমত্তু হজ করবা, তারা প্রথম দিন খাঙ্কর মারার লগে লগে টানটানের উপরে ওয়াজিব হয় একটা ছাগল, কিবাতে একটা গরুত 7 নম্বর এক নাম, কিবাতে উটোর মাঝে 7 নম্বর এক নাম কুরবানি করা। এটা হইল গিয়া 3 নম্বর ওয়াজিব, যেটা আপনারা প্রায় হকলেও এটা সরকারি দিলাইছেন, সরকারে দিয়া দিলাইবা। আপনারা আদায় সরকারও ট্রিটমার্ক দিছেন, সরকারে দিবা, দিয়া আপনারে জানাইবা। আপনার 10 তারিখ আপনার মেসেজ যাইব মোবাইলও যে আপনার কোরবানি হয়ে গেছে, আপনি এখন চুল হলক করতে পারেন। 3 নম্বর ওয়াজিব হইল গিয়া দমে শুক্রিয়া। 4 নম্বর ওয়াজিব হইল গিয়া দমে শুক্রিয়া আদায় করার বাদে আমরা পুরুষ হলে মাথার চুল হলক করব, আর মহিলা হলে মাথার চুলরে 3 ভাগ করিয়া 3 ভাগ তাকিয়া 1 নৌ পরিমাণ, আগে তাকিয়া 1 নৌ পরিমাণ করিয়া চুল কাটি লইবা মহিলা হলে, আর আমরা পুরুষ হলে হলক করি লইব। ওটা হইল কি 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব আপনি এদিনও করতে পারবা, পরের দিনও করতে পারবা, এর পরের দিনও করতে পারবা। 5 নম্বর ওয়াজিব হইল আপনি যে গিয়া তোয়াফে জিয়ারত করবা, ফরজ একটা, আল্লাহর গড় 7 চক্কর দিবা। ও আল্লাহর গড় 7 চক্কর দেওয়ার বাদে ও সোফা মারোয়াত আরো 7 চক্কর দিবা। ও সোফা মারোয়ার 7 চক্কর যেটা চাই, ওটা হইল গিয়া 5 নম্বর ওয়াজিব। আর 6 নম্বর ওয়াজিব হইল গিয়া আপনারা মক্কা শরীফ রবিবার কুদ্দা খারান নাই, 5টা ওয়াজিব 3 ফরজ আদায় করি লাইছেন, আপনারা আজিজিয়াত ঘুরি আই যাইবা, আপনারা হজ হয়ে গেছে গিয়া। একটা ওয়াজিব রয়েছে যে একটা কিতা আইবার আগর দিন বিদায়ী তোয়াফ, আইবার আগর দিন বিদায়ী তোয়াফ, ও হইল গিয়া আমরা 6 ওয়াজিব, 3 ফরজ আর 6 ওয়াজিব। প্রথম ওয়াজিব কোনটা? এহরাম বান্ধা ফরজ। প্রথম ওয়াজিব না তো ও ভাউরি লাইছ, বেশ কইছি ওটা লাগে না নি? আচ্ছা আচ্ছা, আজকে হইলা দিন তো। প্রথম ওয়াজিব হইল গিয়া উকুফে মজদলিফা। মজদলিফাত আপনারা 10 তারিখ ফজরের বাদে ও যে কত সময় রইছই আর রইয়া এর বাদে খানকর লইছই না নি, ও ওটা হইল কি প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব মিনাত আইয়া বড় শয়তানের উপরে 7টা খানকর মারা, 2 নম্বর ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব দমে শুক্রিয়া। 4 নম্বর ওয়াজিব মাথার চুল হলক করা, ওগুনানি। 5 নম্বর ওয়াজিব তোয়াফর বাদে সাফা মারওয়া 7 চক্কর দেওয়া। ওটা কয় নম্বর? আলহামদুলিল্লাহ আমরা 4 জায়গায় 6 দিনে 9 খাম, বুঝি লেছিলাম আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এইটা আমরা থ্রলি আপনারা খইয়া যাই, ইনশাআল্লাহ আপনারা সব জিনিস সুন্দরভাবে বুঝবা আর কোনো অসুবিধা হইতো নাই। মনের মাঝে আমরা প্রায় একটা ডর থাকে আর সেও ডরাই যায় গিয়া, ডরাইবার কোনটা নাই। কোনো মানুষে খেররে দাওয়াত দিয়ে আনিয়া
এনে তকলিফ দেয়নি, তার যে পরিমাণ ক্ষমতা থাকে ও পরিমাণ তার মেহমান দেহে সাহায্য করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দাওয়াত দিছইন আপনারারে, নিশ্চয় তাই আপনারারে মায়া করবা, আপনারে সাহায্য করবা। আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে আমরা হজ ইনশাআল্লাহ সুন্দর হইব। আজ আমি আর দীর্ঘ করিয়ান না, প্রশ্ন আইছে একটা কিতা হজ আমি কইছি তো বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকে, এর লাগিয়া আমি আপনারা এটা কইম, আপনারা কিলা চলতা কিলা কিতা করতা সারা কইম ইনশাআল্লাহ। এনে একটা প্রশ্ন আইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আখেরি হজ যেটা বিদায়ী হজ, এই হজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খুতবা দিছিলা, এই খুতবাটা নবীজিয়ে কোন জায়গার থেকে দিছিলা? এখন কেউ যাইতিরা গিয়া কইতিরা অন নবীজিয়ে শেষ ভাষণ দিছই, হন নবীজি হতা ভাষণ দিছই, হন নবীজি হতা করছই, জানে জেলা কয়লা খতরা। কিতাবও হইল গিয়া নবীজিয়ে যে খুতবা দিছিলা, এই খুতবাটা তান উটনির ফিরিত উঠিয়া আর জবলে রহমতর নিচে উপরে উঠিছেন না। অনেকে উপরে উঠিয়া কুটি আপনারা গেলে দেখবা, খুন্না হাজি সাহেব উপরে উঠিয়া কুটিয়ে গু আছে, ও কুটির গিয়া ব্যানার লাগাইয়া খেয়ে খেয়ে কইন অন নবীজিয়ে বয়ান দিছই, শেষ ভাষণ দিছই। ভাষণ কিতা আর খুতবা কিতা ইখানো আমরা বুঝি না অনেকে, ও ভাষণ দিছেন কইতরা বয়ান কতরা। তো ইটা অনেকে অনেক কলে কইবা, আমরা জেলা শুনিয়া যাইমো জেলা শিকিয়া যাইমো ওলা ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরবা, ধৈর্য ধরিয়া হজর কাম করবা, সে কিতা মাতিল ইনশাআল্লাহ আমরা মাতিয়া দরকারও নাই, মাতকুয়া মানুষে আসলে যে যতখান জানে অতখান হয়। গ্লাসও যদি দুধ থাকে খাইত করলে কিতা পড়ে হোক না, গ্লাসও দুধ থাকলে খাইত করলে কিতা পড়ে দুধ পড়ে, পানি থাকলে খাইত করলে কিতা পড়ে পানি পড়ে। যে গ্লাসও যেটা আছে ওটাও বার হইব। আলহামদুলিল্লাহ আমরা কারো সমালোচনা করতাম না, আমরা যখন শিকিয়া যাইম ওভাবে আমরা হজ করমু। বিভিন্ন মানুষে বিভিন্ন ফলে মাতিয়া মক্কা শরীফ গেলা একবার, কেউ যাইতরা উমরাত গিয়া কতখান ফাইলা কতখান শিকিলা, তান গেছুন জীবনের হইলা আর গিয়া তান জানে যেখান কয়খান মাতিতরা, মোবাইলও চালিতরা, ফেসবুকও চালিতরা, মানুষে বুল শুনিয়া বুল শিকিবা। এর লাগে আপনারা কাছে এই প্রশ্ন দেওয়ার অর্থ হইল গিয়া যাইনো দিছই, এই অর্থ হইল গিয়া আমরা হাজি সাহেব হলে শুদ্ধ শিকিয়া যাইতা। আর মোবাইলও তো আমি না করছি এটা না, মোবাইলের কোনটা দেখিয়া কোনটা শুনিয়া আমরা যাইতাম না। আল্লাহ তালা আমরা তৌফিক দিতাম। এখন হইল কি দুয়ার আরজ, আমি আজকু আমার এক উস্তাদ বাড়ি শ্রীকুনাথ মৌলানা আইয়ুব আলী সাহেব ইন্তেকাল করছে। উস্তাদ হলোর মাঝে একজন আর দুইজন রয়েছেন, তাই নাই ইন্তেকাল করছেন। 2টার সময় জনজা আসলো, আপনারা ফালাইয়া তৈয়া যাইতাম কেন? এই প্রোগ্রাম আইনা দিতে তো হইতো না, কতজন মানুষ। জনজা হইল গিয়া সুন্নতে কেফায়া ফরজে কেফায়া, কয়জনে আদায় করলে ওই যায়। আমি জনজা পাইলাম না, আরও আপনারা লইয়া তার লাগি একটা দোয়া করতাম। আপনারা আমার এই হুজুরের লাগি দোয়া করতে, আল্লাহ তালা জানে হরিকে রহমত করতে জানে মাফ দিতা। কিন্তু আমার এক বন্ধু প্রফেসর কুদ্দুস ভাই গতকালকে তার বইন মারা গেছে, তাইনো আইতা পারছেন না আইসকু, তাইনো কইছেন আপনারা দোয়া করতা। আরও অনেকের দোয়ার আরজ আছে। আপনারার গেছে খোয়ার অর্থ হইল গিয়া আপনারা আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহ আপনারা মায়া করিয়া দাওয়াত দিছে, এর লাগে আপনারা খাওয়াইবার লাগিয়েও তো নিচে কত বাই হলে চেষ্টা করেন। কারণ কিতা বয়তুল্লাহ শরীফের লগে আপনার একটা সম্পর্ক হয়ে গেছে। যেদিন আপনারা দাওয়াত দিছেন আল্লাহ তালা, যেদিন আপনারা নাম লেখাই লইছেন, এই দিন তাকিয়া বয়তুল্লাহ শরীফের খালাগরের লগে একটা সম্পর্ক আপনারা রয়ে গেছে। এর লাগিয়া এইন খাবাইতা হেইন যেমন চূড়া তকারি যদি আপনার তালো দেন আরাম পাইন, কিতার লাগি কতদিন হইলা না কেনে আপনার আর সম্পর্ক বয়তুল্লাহর লগে হয়ে গেছে। এর লাগি মানুষের দোয়ার লাগে কইবা, মানুষের ওতার লাগে কইবা। আপনারা দোয়া করতে হলে আর
আরও দুয়ার আরও যখন আছে ইনশাআল্লাহ আপনারা সকল লাগে দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলাইনা মাআহুম আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দাওয়াত ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরযুকনা হজ্জা বাইতিকাল হারাম। আল্লাহুম্মা আরযুকনা হজ্জা বাইতিকাল হারাম ওয়ারযুকনা জিয়ারাত নবিয়িকা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররাতান বা'দা মাররাতিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার বাড়ির মেহমান বা ইহল বই নকল এ আল্লাহ সকাল 11টা থেকে লইয়া এখন পর্যন্ত তোমার ঘর মসজিদের মধ্যে বই রয়েছেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তান্তানোর রাতর তলে আমরা রাত রাখিয়া তোমার কাছে মাঙ্গিয়ার ইয়া আল্লাহ আমরা হকলরে তুমি গুনাহ তাকি পাক আর সাফ করিয়া দেও। আল্লাহ আমরা জানিয়াও গুনাহ করছি, না জানিয়াও গুনাহ করছি, মানুষের দেখাইয়াও করছি, লুকাইয়াও গুনাহ করছি ইয়া আল্লাহ। অনেক গুনাহ আছে আপনি ছাড়া কেউ জানোই না ইয়া আল্লাহ। আল্লাহ সকল গুনারে সামনে রাখিয়া তোমার কাছে তওবা করিয়া আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ তোমার বাড়ির মেহমান হল ইয়া আল্লাহ তোমার বাড়ি যাইবার ইরাদা করছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার বাড়ি যাওয়া পর্যন্ত ঘুরাইয়া হওয়া পর্যন্ত তান্তানোর শরীরকে সুস্থ রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ সকলের শরীরকে সুস্থ রাখিয়া হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব ফরমাইয়া আমন আমান বাড়ি করে ঘুরাইয়া দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ সোনার নবীজির রোজায় আত্মারো গিয়া বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমরা সকল ভাই হলরে বই নহলরে বারবার কইবার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরার পক্ষ থাকি বারবার দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় তরফ হইবার তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যে ভাই হলে দুয়ার লাগি কইছেন আয় আল্লাহ তান্তানোর দুয়ার তান্তানোর দিলর নেক মকাসিদকে তুমি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করি হুজ্জাজে কেরাম হলিয়া তোমার দরবারও হাত পাতিছি ইয়া আল্লাহ। আল্লাহ আমার হুজুর হজরত মৌলানা আইয়ুব আলী সাবর দরজারে তুমি বেশ করি বুলন করি দেও, তার খবরের জিন্দগিরে তুমি আসান করি দেও আল্লাহ, তার খবরের জিন্দগিরে আসান করি দেও ইয়া আরহামার রাহিমিন। আমরার হক যেটা আসলো আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ তুমি খবরও বেশি বেশি করি ফাওয়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের বোন মারা গেছেন ইয়া আল্লাহ, তার খবরটা তুমি বেহেশতের বাগান বানাইয়া দিও আল্লাহ। তার আত্মীয় স্বজনরে তুমি ইয়া আল্লাহ সবর করবার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ হুজ্জাজে কেরাম হলরে যে বাই হলে আয় আল্লাহ টেকা দিয়া পয়সা দিয়া শরীর দিয়া সাহায্য কতরা তারার দুনিয়া আখিরাতর সাহায্য তুমি করিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই মসজিদ কমিটি যত যতর মেহনত কতরা তান্দানোর মেহনতরে তুমি কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন। তান্দানোর মুর্দেগানোর খবরের মধ্যে তুমি রহমতের বারিশ বর্ষাও আল্লাহ। আমরা ডাইনে বাউয়ে সামনে পিছিয়ে যত মুর্দেগান হল ইয়া আল্লাহ হুতি রইছেন তান্দানোর খবরটা তুমি বেহেশতের বাগান বানাইয়া দেও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া